আসসালামু আলাইকুম ইব্রান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। টমেটো দিয়ে কই মাছের রেসিপি। এখানে আমি ছোট, ছোট সাইজের অনেকগুলো টমেটো নিয়েছি। এখানে আমি টমেটোর চাটনিও করব। চাটনিটা আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন। টমেটোগুলো আমি ধুয়ে নিলাম এক সাইডে রেখে। এখানে আমি কই মাছগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কই মাছের সাইজগুলো কিন্তু ছোট, ছোট, এগুলো আমাদের পুকুরের কই মাছ। এই তো নুন আর হলুদ দিয়ে আমি কই মাছগুলো মাখিয়ে নিব। মাখানো কমপ্লিট। এবার আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি একটি তেলের কড়াই বসিয়ে দেব মাছগুলা ভাজার জন্য। এই তো কড়াইতে এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছ ভাজার জন্য। তেলটা গরম হলে একে একে আমি মাছগুলা দিয়ে দেব। এই তো সবগুলা মাছ দিয়ে দিলাম। অন্য দিক দিয়ে আমি এখানে 4টা টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি কুচি করে নিয়েছি ধুয়ে। এই তো মাছগুলো উল্টিয়ে দিলাম। মাছগুলো ভাজা শেষ প্রায় আমার। মাছগুলোকে ভেজে নিলাম। আবার চুলাতে চলে যাব। চুলাতে আমি আরও একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেব যে মাছ ভেজেছি ওই মাছ ভাজার তেলটাই আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। 2টা ছোট সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো আমাকে ভাজতে হবে কিছুক্ষণ। ভাজা হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। দিয়ে দেব স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়া। যারা ঝাল পছন্দ করেন তারা এখানে কাঁচা মরিচটা ব্যবহার করবেন। আমার কাছে কাঁচা মরিচটা ছিল না, তাই আমি গুঁড়া মরিচটা দিয়েই রান্না করছি। যারা ঝাল পছন্দ করেন গুঁড়া মরিচও দিবেন, কাঁচা মরিচও দিবেন, এতে ফ্লেভার ভালো আসবে, টেস্টটা স্বাদ আসবে ভালো। একটু পানি দিয়ে আমি মশলাটা কষাবো। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে কুটে রাখা টমেটোগুলো আমি অ্যাড করে দিব। টমেটোগুলা মশলার সাথে আমি মিশ্রণ করে নিব। মিশিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে 2 মিনিট কষাবো টমেটোগুলা। মাঝখান দিয়ে বলি রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন আমার নিত্য নতুন গ্রামীণ রান্নাগুলো আপনাদের কেমন লাগে এবং কার কার কই মাছ টমেটো দিয়ে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, আমার সাথে শেয়ার করবেন। আমার রান্নাগুলো যদি আপনাদের কোনো একটু কাজে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই তো আমি টমেটোগুলো কষানো হয়ে গেছে। এখানে আমি পানি অ্যাড করে দিলাম। এখানে আমি 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি অ্যাড করে দিলাম। এবার আমি ভেজে রাখা যে কই মাছগুলা দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে 5 মিনিট রান্না করব। মিডিয়ামে থেকে একটু হিটে কম দিয়ে রান্নাটা করলে ভালো আসবে। বেশি হিট দিলে ঝোলটা আগেই কমে যাবে, ভালো লাগবে না। এই তো প্রায় আমার রান্না শেষ। উপর দিয়ে এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিব। ধনেপাতা কুচির ফ্লেভারটাই অন্যরকম আসে। শীতকালে অবশ্যই ধনেপাতা কুচিটা রান্নার মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। এই তো দিয়েছি ধনেপাতা কুচি। আমার রান্না শেষ, তৈরি হয়ে গেল টমেটো দিয়ে কই মাছের রেসিপি। অবশ্যই বাসায় ট্রাই করবেন আপনারা এবং কার কেমন হলো কমেন্টে এসে আমাকে অবশ্যই জানাবেন। আমার গ্রামীণ পরিবেশের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।